হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরুদ জসিমউদ্দিন খন্দকার চেকআপ টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ ফরম্যাট অপশনস অন গুগল স্লাইড, অর্থাৎ গুগল স্লাইডের উপর আমরা কিভাবে ফরম্যাট অপশনস ব্যবহার করতে পারি। আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবো। বাস আসার পরে ধরুন আমরা গুগল এখান থেকে সার্চ করে বা আমরা গুগল ড্রাইভে ঢুকে অথবা আমরা এই যে গুগল অ্যাপসে আমরা ক্লিক করে আমরা এই যে স্লাইডে ক্লিক করে আমরা গুগল স্লাইডে ঢুকতে পারি। তো আপনি যেখান থেকে গুগল স্লাইডে যান না কেন, প্রথম আপনি কি করতে হবে, আপনি যে জিমেল বা গুগল অ্যাকাউন্ট দিয়ে আপনি গুগল স্লাইডে যাবেন, আপনি সেই জিমেল বা গুগল অ্যাকাউন্টটা সাইন ইন বা লগ ইন করা থাকতে হবে। থাকার পরেও যদি আপনি স্লাইডে ক্লিক করেন তাহলে আপনি এখানে গুগল স্লাইডে আসতে পারবেন। বাস আসার পরে ধরুন এখন আমরা আজকে বলছি এখানে কোন বিষয়টা দেখবো, যে এখান থেকে আমাদের যে কোনো অবজেক্ট আমরা কি করব, আমরা এখানে ফরম্যাট করার বিষয়টা করব। তো সেই ফরম্যাটের বিষয়গুলো করার জন্য আপনি এখান থেকে আপনার যে প্রেজেন্টেশনটা আপনার তৈরি করা থাকলো সেটা ওপেন করে করতে পারেন, অথবা চাইলে একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন করতে পারেন। তাহলে আমি এখানে প্লাসে ক্লিক করে আমি একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিয়ে নিচ্ছি। বাস নেওয়ার সাথে সাথে আমার এখানে একটা ডিফল্ট একটা স্লাইড চলে আসছে। এখন এই স্লাইডের যে টেক্সট বক্সগুলো আছে যেগুলো আমি ধরুন এখান থেকে ডিলিট করে দিই। বাস ডিলিট করার পরে এখন ধরুন আমাদের ফরম্যাটের বিষয়টা করার জন্য এই যে ফরম্যাট টেপ আসার পরে এই যে দেখা আছে ফরম্যাট অপশন। তো এই ফরম্যাট অপশনের বিষয়গুলো আমরা এই যে এখান থেকে করতে পারি, অথবা এই যে আমাদের কিন্তু টুলবার এখানে চলে আসে। কিন্তু এখন কখন চলে আসবে, তো যখন আপনার এখানে এই স্লাইডের মধ্যে কোনো আপনার অবজেক্ট থাকবে, তো সেটা আপনার টেক্সট হইতে পারে বা আপনার কোনো ইমেজ হইতে পারে বা আপনার কোনো শেপ হইতে পারে। তো আপনার যেই অবজেক্ট থাকুক সেটা যখন আপনি সিলেক্ট করবেন তখন এই ফরম্যাট অপশনটা আপনার চলে আসবে, ইনেবল হয়ে যাবে। এখন বর্তমানে কিন্তু এখানে ডিসেবল করা আছে। তাহলে এখান থেকে ধরেন আমি প্রথমে একটা পিকচার নিয়ে দেখাচ্ছি। যেমন আমি পিকচার নেওয়ার জন্য আমি এখান থেকে নিতে পারি যে ইনসার্ট থেকে, অথবা ধরেন যে আমি এখানে অপশন দেওয়া আছে ইনসার্ট পিকচারে গিয়ে আমি ধরেন আপলোড ফ্রম কম্পিউটার থেকে ধরেন আমি এখান থেকে এই পিকচারটা সিলেক্ট করে আমি ওপেন করলাম। বাস পিকচারটা আমি ইনসার্ট করে নিয়ে আসলাম। বাস নিয়ে আসার পরে এখন এই পিকচারটার মধ্যে আমরা ফরম্যাট করব। তাহলে পিকচারটা যখন চলে আসছে, আসার সাথে সাথে আমি এই যে ফরম্যাটে গেলে আমার অপশনটা কিন্তু ইনেবল হয়ে গেল, আগে কিন্তু ডিজেবল ছিল। পাশাপাশি এইটা এখানে সিলেক্ট করা থাকার পরে এই যে টুলবারের মধ্যে কিন্তু ফরম্যাট অপশন চলে আসছে। এখান থেকে করতে পারেন, অথবা এই পিকচারটা সিলেক্ট করার ফরম্যাটে যে ফরম্যাট অপশনে গিয়ে সেম এই ফরম্যাটের বিষয়গুলো করতে পারেন এখান থেকে। বাস এখন ধরুন আমরা এই যে ফরম্যাট অপশন আসার পরে এই যে পিকচারটা আমার আছে এটার মধ্যে কি ফরম্যাট করতে পারবেন। এখন সাইজ রোটেশনে গেলে আমরা এই যে সাইজ উইথ আর হাইট আমরা এটা এখান থেকে ইচ্ছাগুলো বাড়াইতে পারি। তো এখান থেকে আমরা এই যেখানে উপরে ক্লিক করে দিই, উইথটা কিন্তু বাড়তেছে। আবার হাইটে ক্লিক করি, এই যে হাইট বাড়তেছে, এখানে ক্লিক করি, এই যে এখানে আমাদের এটা সিলেক্ট করে আমাদের এই যে ক্লিক করতে হবে, এই ধরুন বাড়তেছে। এখানে কিন্তু আপনার উইথ আর টেবিল, এটা কিন্তু সেম কাজটা আমরা ইচ্ছা করলে এখানে যে টান দিয়ে করতে পারি। এই যে উইথ বাড়তেছে, আমরা কিন্তু ইচ্ছা করলে এখানে এভাবে করতে পারি। তো এখানে আমরা যেটা চেঞ্জ করবো এখানে কিন্তু অটোমেটিক হয়ে যাবে। বাস তারপর আমরা যদি লক এক্সপেক্ট রেশিও এটা আমরা সিলেক্ট করে করি, তাহলে কি কাজটা করবে, তাহলে আপনি যখন কি করবেন এখানে আপনার উইথটা বাড়াবেন তখন কিন্তু আপনার হাইট উইথ স্কিল হাইট স্কিল সবগুলো একসাথে কাজ করবে। যেহেতু লক এক্সপেক্ট রেশিও টিক মার দেওয়া আছে, যেমন আমি দেখাচ্ছি, এই দেখেন চারটা কিন্তু একসাথে কাজ করে। মানে এই যে এখানে এটা করলে যে কাজটা করে, যেটা দিলে মানে এখানে কি করলে যে কাজটা করে সেম বিষয়টা যদি টিক মার্ক দেওয়া থাকে তখন আমাদের একটা রেশিও অনুসারে আমাদের এই পিকচারটা বা ইমেজটার মধ্যে এটা কি করে একসাথে বাড়ে কমে। সেক্ষেত্রে আপনার উইথ যদি কমান, এই দেখেন হাইট পাশাপাশি যে স্কেল সব জায়গায় কিন্তু কাজ করতেছে। এটা হচ্ছে আমাদের সাইজ রোটেশনের বিষয়টা। তারপরে আমরা এখানে দেখলাম, তারপর আমাদের পজিশন, আপনার এই পিকচারটা বা ইমেজটার পজিশন আপনি কিরকম করবেন। এই পজিশনে যে আপনার যে টপ লেফট দেওয়া আছে এইটার আপনি এখান থেকে এই যে এইদিকে আসতেছে, আবার এটা নেন এই দিকে, আবার এদিকে নেন এদিকে, এইভাবে আপনার এখান থেকে কিন্তু পজিশনিং করতে পারেন। তারপরে হয়তো আপনার সেন্টারে যান, সেন্টারে কীভাবে নেবেন এই যে এগুলো কিন্তু আপনি করতে পারেন এইভাবে। তারপর রিকালারে কি আপনার নো কালার দেওয়া আছে, এখান থেকে আপনার কীরকম কালার দেবেন এই সিলেক্ট করতে পারেন। এই যে আপনার এই বিষয়টা আমি এটা দিলাম, আবার এরকম কালার হলো। তারপর অ্যাডজাস্টমেন্টে গিয়ে আপনি অ্যাডজাস্টমেন্ট সেট করতে পারেন। তো অ্যাডজাস্টমেন্টের মধ্যে এখানে কি দেওয়া আছে আপনার অপাসিটি, প্রথমে অপাসিটি আমরা যেটা এখানে এরকম আছে আমরা কমাই দিলাম, কমছে। ব্রাইটনেস বাড়াই দিলাম, তারপরে যে কন্ট্রাস্ট বাড়াই দিলাম। তো এগুলো আপনার কিন্তু হচ্ছে এখানে। বাস আবার যদি রিসেট দিই, এই রিসেট হয়ে গেল। বাস আপনি যদি না চান রিসেট করতে পারেন। তো আপনি এখান থেকে অ্যাডজাস্টমেন্ট করতে পারেন আপনার পিকচারটার মধ্যে। তারপর ড্রপ শ্যাডোতে গিয়ে আপনি এখানে ড্রপ শ্যাডো টিক মার দিলে এই যে ড্রপ শ্যাডোতে ক্লিক করেন। ড্রপ শ্যাডোর মধ্যে প্রথমে কালার, আপনি কালার কীরকম দেবেন, রেড কালার দিলাম। এখন এটা আপনার অপাসিটি যে কম বাড়ায় দিবেন বা অ্যাঙ্গেল কীরকম করবেন, তারপরে ডিস্টেন্স কীরকম করবেন, এই দেন ডিস্টেন্স দিলাম, এরকম হয়ে গেল। এখন এখান থেকে আপনার ব্লার রেডিয়েন্স আপনি রেডিয়েন্স করতে পারেন। এই যে এটা হচ্ছে আপনার ড্রপ শ্যাডোর বিষয়টা। তারপরে রিফ্লেকশনে যান, এই রিফ্লেকশন কিন্তু আপনার এখানে চলে আসছে পিকচারের মধ্যে, আপনি উপর দিকে নেই রিফ্লেকশন চলে আসছে। এখন এই রিফ্লেকশন যে আপনি ডিস্টেন্স এই দেন, ডিস্টেন্স একটু বাড়াই দেন, আরও বাড়াই দেন, এই যে বাইরে গেছে। আপনার সাইজই করেন, এই যে সাইজ আপনার বাড়া গেলেন, সাইজ কিন্তু বড় হয়ে গেছে এটা। তারপরে চাইলে আপনি এখান থেকে এই অল্টার টেক্সটে যায় আপনি এখান থেকে আপনার ইমেজটার মধ্যে এই যে লেখা আছে অ্যাক্সেসিবিলিটি বাই স্ক্রিন রিডার ফর পিপল মাইট হ্যাভ ট্রাভেল সেন্ডিং ইউর কন্টেন্ট। তো
তো আপনি এই বিষয়ে ডিসক্রিপশন লিখতে পারেন। তারপর আপনার অ্যাডভান্স অপশন আছে, আপনি যেগুলো এই দেন এটা পড়ে দেখবেন, অ্যাড টাইটেল অফ টু ইউর ইমেজ, দিস ইজ অ্যাপিয়ার টু দ্য টুল টিপ হোয়েন পাবলিশ টু দ্য ওয়েব। যখন আপনার ওয়েবে পাবলিশ করবেন তখন আপনার এখানে টুল টিপ আসবে, সেক্ষেত্রে কী আসবে সেটা আপনি এখানে টাইটেল হিসেবে লিখে দিতে পারেন। অপশন দেওয়া আছে, এটা পড়ে দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন। এটা এখন আমরা এই ফর্মেট বিষয়গুলো দেখলাম, কিসের জন্য? আমাদের এই যে এখানে একটা আমরা ইমেজ নিয়ে দেখলাম, এতে ইমেজ একটা অবজেক্ট হিসেবে কাজ করলো। সেম বিষয়টা আপনি যদি ইমেজ ছাড়াও অন্য কোনো বিষয় দেখতে চান সেটা করতে পারেন। যেমন আমি যদি চাই এখানে একটা শেপ নিব, তাহলে আমি এখন ইনসার্টে গিয়ে এই যে শেপসে গিয়ে এখান থেকে আপনি কোন ধরনের শেপ নিব, ধরেন আমি এখানে হাড়ের একটা শেপ নিলাম, নেওয়ার সাথে সাথে কিন্তু এখানে এই যে আমাদের ফরম্যাটের অপশনটা এখানে কিন্তু সিলেক্ট করলে আপনি যদি এই যে এখানে যান, এখানে কিন্তু ফরম্যাট অপশনটা আছে, এখানে ক্লিক করলে এখন এই যে বিষয়গুলো আসছে সেম আপনি যদি এখান থেকে সিলেক্ট করে ফরম্যাটে গিয়ে এই যে ফরম্যাট অপশনে যান, সেম একই বিষয়। বাস এখন এখান থেকে এই যে হার্ডটা আপনি নিলেন, এই হার্ডের জন্য এখান থেকে আপনি এই বিষয়গুলো ফরম্যাট করতে পারেন সেম আগের মতো করে। আপনি সাইজের অপশনে যাবেন, তারপরে যে এখান থেকে সাইজ, যেমন এটা তখন দেওয়া থাকে না, এটা কোনো উঠাই দিলাম, উঠে তারপর এখন এই যে উইথ বাড়তেছে, আবার হাইটে যান, হাইট বাড়তেছে। এটা থাকলে কি হবে, আমাদের সবগুলো একসাথে কাজ করে। এখন আমরা বলছি আমরা এখানে হাইট বাড়ান, উইথ বাড়ান, এই যে মানে সব দিকে এই সবগুলো একসাথে কাজ করছে, এটা আমরা অলরেডি বললাম ইমেজ থেকে। সেমভাবে হাঁটার জন্য একসাথে এইভাবে আপনি সাইজ রোটেশনটা আপনি করতে পারেন। তারপরে পজিশনের জায়গায় এই যে পজিশন, সেন্টার বা আপনার যে টপ লেফট দেওয়া থাকে, এখন এটা ধরুন আপনি চেঞ্জ করবেন এইভাবে দিয়ে, এই যে এগুলো আপনি চেঞ্জ করবেন, তাইলে বুঝতে পারবেন। তারপর টেক্সট ফিল্টারিং, এখন যদি এই হার্ডের ভিতরে কোনো টেক্সট থাকে, এই যে আমাদের কিছু টেক্সট লিখবেন, এই টেক্সটগুলোর মধ্যে আপনি ইচ্ছে করলে এখান থেকে ফিল্টারিং করতে পারেন। তাহলে এখান থেকে করার জন্য এই যে আপনি লেফটে যান, এই যে এটা হচ্ছে, আবার এখানে রাইটে, এই যে রাইটে, এগুলো আপনি টেক্সট ফিল্টারিং করতে পারেন। তারপরে যে এখানে ফার্স্ট এখানে কীরকম রাখবেন এগুলো, এই যে হচ্ছে এগুলো একটু প্র্যাকটিস করবেন, তাইলে হবে। তারপর ডট শেড ইউজ করতে পারেন, ডট শেডের মধ্যে এখানে কীরকম কালার দিবেন, তাহলে আমি এই যে কালার দিলাম, তারপর এটা অপাসিটি কীরকম রাখবেন, তারপর আপনার অ্যাঙ্গেল কীরকম রাখবেন, ডিস্টেন্স কীরকম রাখবেন, এই যে দেন হয়ে গেল। এটা ব্লো রেডিয়াস কীরকম রাখবেন, হয়ে গেল। তারপরে চাইলে আপনি এখান থেকে এটা 10 নাম্বার উপরে দিয়ে আবার এটা এরকম করে দিলাম, তারপরে রিফ্লেকশন কীরকম রাখবেন, টিক মার দিলাম, এই দেখেন রিফ্লেকশন চলে আসছে। এটা একটু উপরে নেমে শেপটা নেওয়ার পর এখান থেকে এই যে আমরা ধরুন অপাসিটি একটু কমাই দিলাম, ডিস্টেন্স একটু এরকম করে দিলাম, এই যেরকম করে দিলাম এরকম চলে আসছে। সাইজ একটু বাড়াই দিই, এই সাইজটা বেড়ে গেছে। এইভাবে এখান থেকে আপনি চাইলে রিফ্লেকশনও ব্যবহার করতে পারেন। আর তারপর অল্টার টেক্সট, চাইলে এখানে আপনারা বলছে অল্টার টেক্সটের ডিসক্রিপশন লিখতে পারেন। তারপর এটা ওয়েবে যাতে পাবলিশ করলে আপনার কি হয়, এটা টুল টিপ, যে আপনার এখানে লেখাটা লিখবেন সেটা আপনি ইমেজের উপরে নিলে যাতে টুল টিপটা শো করে, চাইলে আপনি ওইরকম এখানে টাইটেল কিছু লিখে দিতে পারেন। এটা হচ্ছে অল্টার টেক্সটের বিষয়টা। বাস, তাইলে এখন আমরা এখান থেকে ফর্মের বিষয়টা জানলাম, যেখান থেকে আপনি যে কোনো অবজেক্ট থাকুক সেটা কিন্তু আমি এখান থেকে একটা ইমেজ নিয়ে দেখা দিলাম, পাশাপাশি একটা শেপ নিলাম। আপনি এখানে এটা ছাড়াও যদি আপনি এখানে কোনো টেক্সট বক্সও নেন, যেমন এই যে এখান থেকে আমরা টেক্সট বক্সে গেলাম, একটা টেক্সট বক্স তৈরি করলাম, এখানে এটা কিছু লিখতেছেন আপনি এখানে টেক্সট বক্সে। এই টেক্সট বক্স নেওয়ার পর এই টেক্সট বক্সের মধ্যে আপনি এই যে এখানে ফরম্যাট অপশন, অথবা বলছে আমরা এখানে সিলেক্ট করে এই যে এখানে যে ফরম্যাট অপশনে গিয়ে একদম সেম বিষয়গুলো দেওয়া আছে। এখন এই টেক্সট বক্সের ভিতরে সেমভাবে আপনি এই যে ফরম্যাটের সেম বিষয়গুলো এখানে আপনি দেখাইতে পারেন। যে কোনো অবজেক্ট থাকুক তার ভিতরে আপনি ফরম্যাটের বিষয়গুলো কীভাবে ব্যবহার করতে পারেন সেই টোটাল বিষয়টা আমি আপনাদের সঙ্গে কী করলাম, শেয়ার করলাম। বাস, তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ ফরম্যাট অপশনস অন গুগল স্লাইড এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।